হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের জিকে রিভিশন ক্লাসে আমরা এনটিপিসির জন্য গুরুত্বপূর্ণ অনেকগুলো এমসিকিউ এবং অনলাইনার রিভিশন করব। চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, ডান্ডেলি বন্যপ্রাণী অভয়ারণ্য ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চল বা রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটক। জিম করবেট জাতীয় উদ্যান ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চল বা রাজ্যে অবস্থিত? এটা আমাদের সবাই জানা জিম করবেট উত্তরাখণ্ডে অবস্থিত, নন্দা দেবী জিম করবেট। সূর্য কর্কটক্রান্তি রেখার উপর রেখার ঠিক ওপরে থাকে কোন তারিখে? 21শে জুন। উত্তর গোলার্ধে দিন বড়। পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চল কী নামে পরিচিত? তরাই ও ডুয়ার্স। আয়তনের বিচারে সৌরমণ্ডলে নেপচুন কততম গ্রহ? আয়তনের বিচারে নেপচুন চতুর্থ। নিম্নের কোন হ্রদটি আফ্রিকা মহাদেশে ভূমধ্যরেখার উপর অবস্থিত? ভিক্টোরিয়া হ্রদ। ওজোন স্তর বায়ুমণ্ডলে কোন স্তরে রয়েছে? ওজোন স্তর রয়েছে কোথায়? স্ট্র্যাটোস্ফিয়ারে। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব যখন সর্বাধিক থাকে তখন তাকে কি বলে? অপসূর অবস্থান বলি এফিলিয়ান। মার্বেল কোন ধরনের শিলা? এটা আমাদের সবার জানা উচিত। মার্বেল রূপান্তরিত শিলা, চুনাপাথর থেকে রূপান্তরিত শিলা। নিচের কোন হ্রদটি সুপেয় জলের হ্রদ, মিষ্টি জলের হ্রদ? কোন হ্রদটি? বৈকাল হ্রদ, যেটি বিশ্বের গভীরতম হ্রদ। বৈকাল হ্রদ গভীরতম হ্রদ। পৃথিবীর বৃহত্তম মন্দির কোন দেশে রয়েছে? বৃহত্তম মন্দির কম্বোডিয়াতে রয়েছে। কি মন্দিরটা? অঙ্কর ভাট মন্দির, যেটা কম্বোডিয়া অবস্থিত। অঙ্কর ভাট কম্বোডিয়া। ভারত প্রধানত কোন দেশে লৌহ আকরিক রপ্তানি করে? জাপান। ফোন বা ফোন কোথাকার স্থানীয় বায়ু? ফোন আমরা জানি ফোন আল্পস পর্বতের, ইউরোপে আল্পস পর্বতের ঢাল দিয়ে বয়ে চলে। তো ফোন কোথাকার তাহলে? আল্পস পর্বতের ধারে কোথায় আছে তাহলে? সুইজারল্যান্ড। গ্রেট ব্যারিয়ার রিফ কোন উপকূলে অবস্থিত? দেখো আমরা জানি সবাই জানি গ্রেট ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়াতে অবস্থিত, কিন্তু এখানে দেখো আবার অপশানের ডেপথ দেখো কোশ্চেনের। গ্রেট ব্যারিয়ার রিফ কোন উপকূলে অবস্থিত? অস্ট্রেলিয়ার কোন উপকূলে? কোন উপকূলে? পূর্ব উপকূলে বা পূর্ব অস্ট্রেলিয়ায়। ভূমধ্যসাগরের লাইট হাউস কোন আগ্নেয়গিরিকে বলা হয়? ভূমধ্যসাগরের লাইট হাউস স্ট্রম্বোলিকে। পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? পৃথিবীর বৃহত্তম নদী আমাজন, দীর্ঘতম নদী নীলনদ, মিশর দিয়ে মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। সপ্তর্ষি তারামণ্ডল পাশ্চাত্যে কী নামে পরিচিত? মানে বাইরের দেশে সপ্তর্ষি মণ্ডল কী নামে পরিচিত? গ্রেট বিয়ার। পৃথিবী সম্পর্কে কোনটি ভুল? নিচের মধ্যে কোনটি পৃথিবী সম্পর্কে ভুল? এটি হলো সবথেকে বেশি ঘনত্বযুক্ত গ্রহ, ঠিক আছে। পঞ্চম বৃহত্তম গ্রহ, ঠিক আছে। সূর্য থেকে তৃতীয় নম্বর গ্রহ, ঠিক আছে। এটি একটি লাল গ্রহ নয়। লাল গ্রহ আমাদের কোনটি? লাল গ্রহ বলা হয় মঙ্গলকে বা মার্স। পৃথিবীর অনুসুর অবস্থান কোন দিনটিতে দেখা যায়? কোন দিনটিতে পৃথিবীর অনুসুর অবস্থান দেখা যায়? 3রা জানুয়ারি। ভারতের প্রথম ইউরেনিয়াম খনি জাদুগোদা কোথায় অবস্থিত? এটা ঝাড়খণ্ডে অবস্থিত। নৈনিতাল ঝিল কোন রাজ্যে অবস্থিত? নৈনিতাল, ভীমতাল এগুলো সবই উত্তরাখণ্ডে অবস্থিত। হিমাচল প্রদেশের দ্বিতীয় রাজধানী কোনটি? হিমাচল প্রদেশের দ্বিতীয় রাজধানী কোনটি? ধর্মশালা। প্রথম রাজধানী মানালি। নিচের কোনটি ভারতের প্রধান 3টি নদীর উৎসস্থল? 3টি নদী একই জায়গা থেকে উৎপত্তি হয়েছে। অমরকণ্টক। তাহলে অমরকণ্টক থেকে কোন 3টি নদী উৎস হয়েছে? নর্মদা, সোন ও জহিলা নদী। চিরাকুট, চাচাই ও কেন্টন জলপ্রপাতগুলি ভারতের কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশে অবস্থিত।
নর্মদা নদী নিম্নলিখিত কোন ভূমিরূপের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? নর্মদা নদী চ্যুতি। অযোধ্যা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এটা সবার জানা উচিত। অযোধ্যা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সরজু। লুধিয়ানা কোন নদীর তীরে অবস্থিত? লুধিয়ানা শহরটি শতদ্রু নদীর তীরে অবস্থিত। এবার কিছু হ্রদ দেখে নেব কোন দেশে বা কোন মহাদেশে অবস্থিত। প্রথমে বৈকাল হ্রদ, গভীরতম হ্রদ, রাশিয়াতে অবস্থিত। সুপিরিয়র হ্রদ আমেরিকা ও কানাডাতে অবস্থিত। ক্যাসপিয়ান সাগর কাজাখস্তান, তুর্কমেনিস্তান, ইরান, আজারবাইজান ও রাশিয়াতে অবস্থিত। টিটিকাকা হ্রদ পেরু ও বলিভিয়াতে অবস্থিত। ভিক্টোরিয়া হ্রদ তানজানিয়া ও উগান্ডা। টাঙ্গানাইকা হ্রদ তানজানিয়া, কঙ্গো, বুরুন্ডি, জাম্বিয়া এই দেশগুলির মধ্যে আছে। হুরুন হ্রদ আমেরিকা ও কানাডা। মৃত সাগর বা ডেড সি জর্ডন ও ইসরায়েলের মধ্যে আছে। মৃত সাগর জর্ডন ও ইসরায়েল ডেড সি বলা হয়। সবচেয়ে সল্টিয়েস্ট সি, সবচেয়ে বেশি ঘনত্ব। মিচিগান হ্রদ আমেরিকা। ইরি হ্রদ আমেরিকাতে অবস্থিত। অন্টারিও হ্রদ উত্তর আমেরিকাতে অবস্থিত। এদের মধ্যে ডেড সির সল্টের ঘনত্ব সবচেয়ে বেশি। গ্রেট ব্রিয়ার লেক কানাডাতে অবস্থিত। ক্যাটার লেক আমেরিকাতে অবস্থিত। লাডোগা হ্রদ রাশিয়াতে অবস্থিত। উইনিপেগ হ্রদ কানাডাতে অবস্থিত। সবগুলো মনে রাখার দরকার নেই, কিছু কিছু জিনিস মনে রাখতে হবে। ক্যাসপিয়ান সাগর, বৈকাল, ভিক্টোরিয়া, ডেড সি, বাস। কলের হ্রদ এটা আমাদের ভারতের। সাধু জল অন্ধ্রপ্রদেশে অবস্থিত। চিল্কা হ্রদ লবণাক্ত জলের হ্রদ উড়িষ্যাতে অবস্থিত। সম্বর হ্রদ লবণাক্ত জলের হ্রদ রাজস্থানে অবস্থিত। ভেম্বানাদ লবণাক্ত জলের হ্রদ কেরালাতে অবস্থিত। পুলিকট লবণাক্ত জলের হ্রদ অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর সীমান্তে অবস্থিত। এগুলো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, কোথায় কোন রাজ্যে অবস্থান। উলার হ্রদ সাধু জল কাশ্মীর উপত্যকাতে অবস্থিত। লোকটাক হ্রদ সাধু জল মণিপুরে অবস্থিত। ডাল হ্রদ সাধু জল শ্রীনগরে অবস্থিত। প্যাংগং হ্রদ লবণাক্ত জলের হ্রদ লাদাখে অবস্থিত। রূপকুণ্ড সাধু জলের হ্রদ উত্তরাখণ্ডে অবস্থিত। নারায়ণ সরোবর কৃত্রিম হ্রদ গুজরাটে অবস্থিত। তা প্যাংগং হ্রদ লাদাখ, ডাল শ্রীনগর, লোকটাক মণিপুর, প্রত্যেকটি খুবই গুরুত্বপূর্ণ। চন্দ্রতাল হ্রদ সাধু জলের হিমাচল প্রদেশে অবস্থিত। মহারানা প্রতাপ সাগর সাধু জল হিমাচল প্রদেশে অবস্থিত। অষ্টমুদি কয়াল লবণাক্ত জলের হ্রদ কেরালাতে অবস্থিত। শিবসাগর সাধু জল মহারাষ্ট্রে অবস্থিত। হুসেন সাগর কৃত্রিম তেলেঙ্গানাতে অবস্থিত। ভীমতাল সাধু জল উত্তরাখণ্ড। ভোজতাল আবার সাধু জল মধ্যপ্রদেশে অবস্থিত। সাংপো সিকিম, সাংপো সাধু জল মিষ্টি জলের হ্রদ সিকিমে অবস্থিত। প্যাংগং লাদাখ, সাংপো সিকিম এগুলো আসে। রেণুকা হিমাচল প্রদেশ, রেণুকা লেক কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশ। পুষ্কর হ্রদ কৃত্রিম হ্রদ রাজস্থানে অবস্থিত। সুখনা হ্রদ কৃত্রিম হ্রদ চণ্ডীগড়ে অবস্থিত। সুখনা হ্রদ আসে পরীক্ষাতে। কালীভ্যালি হ্রদ লবণাক্ত জলের হ্রদ তামিলনাড়ুতে অবস্থিত। হিমাযুত সাগর কৃত্রিম হায়দ্রাবাদে অবস্থিত। তাওয়া জলাশয় কৃত্রিম মধ্যপ্রদেশে অবস্থিত। ওসমান সাগর কৃত্রিম হায়দ্রাবাদে অবস্থিত। কাঞ্জিয়া হ্রদ সাধু জল উড়িষ্যাতে অবস্থিত। হারিকা জলাভূমি সাধু জলের হ্রদ পাঞ্জাব অবস্থিত। হারিকা আসে, কালীভ্যালি আসে, তাওয়া আসে। হারিকে জলাভূমি এখনই করলাম, সাধু জল পাঞ্জাব অবস্থিত। বেলাসাগর সাধু জল উত্তরপ্রদেশে অবস্থিত। গোবিন্দবল পন্ত সাগর কৃত্রিম জলের হ্রদ উত্তরপ্রদেশে অবস্থিত। ইন্দিরা সাগর মধ্যপ্রদেশে অবস্থিত। সর্দার সরোবর গুজরাট ও রাজস্থান দুটি রাজ্যে অবস্থিত। সর্দার সরোবর গুজরাট ও রাজস্থান করলাম। নাগার্জুন সাগর হ্রদ তেলেঙ্গানাতে অবস্থিত। চান্দুবি হ্রদ আসামে অবস্থিত। চান্দুবি আসে কোশ্চেনে। ব্রহ্ম সরোবর হরিয়ানাতে অবস্থিত। কুট্টনাথ হ্রদ কেরালাতে অবস্থিত।
বানিহাল পাস, কিছু পাস দেখে নেব। বানিহাল পাস জম্মু কাশ্মীর অবস্থিত, ডোডো ও অন্তনাগ জেলার মধ্যে। ডোডা ও অন্তনাগ জম্মু ও শ্রীনগরে অবস্থিত। জজিলা পাস জম্মু ও কাশ্মীর লাদাখ মালভূমিতে শ্রীনগর ও লেহের মধ্যে যুক্ত করেছে। বুর্জিল পাস জম্মু কাশ্মীরে অবস্থিত, কাশ্মীর উপত্যকা ও লাদাখের দেবসাই মালভূমিকে যুক্ত করেছে। শিবকিলা পাস হিমাচল প্রদেশে অবস্থিত, হিমাচল প্রদেশ ও তিব্বতের মধ্যে পাসটি অবস্থিত। বরলাচা পাস জম্মু কাশ্মীর মানালি ও লেহকে যুক্ত করেছে। রোটাং পাস হিমাচল প্রদেশ কুল্লু ও স্পিতি উপত্যকাকে যুক্ত করেছে। জেলেফলা পাস সিকিমে অবস্থিত, সিকিম ও লাসার সঙ্গে জেলেফলা পাস অবস্থিত। মানা পাস উত্তরাখণ্ড, দেরাদুন ও তিব্বতের মধ্যে যুক্ত করেছে। পীরপাঞ্জাল জম্মু কাশ্মীর, জম্মু ও শ্রীনগরের মধ্যে যুক্ত করেছে। থলঘাট মহারাষ্ট্র, থলঘাট, ভোরঘাট, পালঘাট প্রচুর গুরুত্বপূর্ণ। থলঘাট পাস মহারাষ্ট্রে অবস্থিত, মুম্বাই ও নাসিকের মধ্যে। ভোরঘাট মহারাষ্ট্রে অবস্থিত, মুম্বাই ও পুনের মধ্যে। পালঘাট কেরালাতে অবস্থিত, তামিলনাড়ু ও কেরালার মধ্যে। দেখো, থলঘাট মুম্বাই ও নাসিককে যুক্ত করেছে। ভোরঘাট মুম্বাই ও পুনেকে যুক্ত করেছে। পালঘাট তামিলনাড়ু ও কেরালাকে যুক্ত করেছে। থলঘাট ভোরঘাট মহারাষ্ট্রে, পালঘাট কেরালাতে অবস্থিত। ফারাক্কা বাঁধ বিখ্যাত বাঁধগুলো দেখে নেব। ফারাক্কা বাঁধ পশ্চিমবঙ্গে অবস্থিত, গঙ্গা নদীর উপর। মাইথন বাঁধ ঝাড়খণ্ডে অবস্থিত, বরাকর নদীর উপর। পাঞ্চেত বাঁধ ঝাড়খণ্ডে অবস্থিত, দামোদর নদীর উপর। হীরাকুদ বাঁধ সবচেয়ে লার্জেস্ট, উড়িষ্যাতে অবস্থিত, মহানদীর উপর। তেহরি বাঁধ উত্তরাখণ্ড, ভাগীরথী নদীর উপর, এটা উচ্চতম। ভাকরানাগাল বাঁধ পাঞ্জাব অবস্থিত, শতদ্রু নদীর উপর। এদের মধ্যে মাইথন, হীরাকুদ, তেরি, ভাকরানাগাল এগুলো প্রত্যেকটি গুরুত্বপূর্ণ। নাগার্জুন সাগর বাঁধ অন্ধ্রপ্রদেশে অবস্থিত, কৃষ্ণা নদীর উপর। সর্দার সরোবর বাঁধ গুজরাটে অবস্থিত, নর্মদা নদীর উপর। নেপ্তা ঝাকরি হিমাচল প্রদেশের অবস্থিত, শতদ্রু নদীর উপর। ভবানী সাগর বাঁধ তামিলনাড়ুতে অবস্থিত, ভবানী নদীর উপর। মেত্তুর বাঁধ তামিলনাড়ুতে অবস্থিত, কাবেরী নদীর উপর। কৃষ্ণরাজ সাগর বাঁধ কর্ণাটকে অবস্থিত, কাবেরী নদীর উপর। এর মধ্যে নাগার্জুন সাগর বাঁধ, সর্দার সরোবর, নেপ্তা ঝাকরি, মেত্তুর কোন নদীর উপর অবস্থিত এবং কোন রাজ্যে অবস্থিত? রিহান্দ বাঁধ উত্তরপ্রদেশে অবস্থিত, রিহান্দ নদীর উপর। ইন্দ্রাবতী বাঁধ উড়িষ্যাতে অবস্থিত, ইন্দ্রাবতী নদীর উপর। গান্ধী সাগর বাঁধ মধ্যপ্রদেশে অবস্থিত, চম্বল নদীর উপর। চম্বল নদীর তীরে কোটা শহরও আছে। উরি বাঁধ জম্মু কাশ্মীর অবস্থিত, ঝিলাম নদীর উপর। সালাল বাঁধ কোন নদীর উপর অবস্থিত? এটা প্রচুরবার আসে। জম্মু কাশ্মীরে অবস্থিত, চেনাব নদীর উপর। কয়না বাঁধ মহারাষ্ট্রে অবস্থিত, কয়না নদীর উপর। রাজঘাট বাঁধ উত্তরপ্রদেশে অবস্থিত, বতোয়া নদীর উপর। রানা প্রতাপ সাগর বাঁধ রাজস্থানে অবস্থিত, চম্বল নদীর উপর। ম্যাসেঞ্জার বাঁধ পশ্চিমবঙ্গে অবস্থিত, ময়ূরাক্ষী নদীর উপর। ম্যাসেঞ্জার বাঁধ পশ্চিমবঙ্গে অবস্থিত, ময়ূরাক্ষী নদীর উপর। উকাই বাঁধ গুজরাটে অবস্থিত, তাপ্তি নদীর উপর। বানসাগর বাঁধ মধ্যপ্রদেশে অবস্থিত, সোন নদীর উপর। ম্যাসেঞ্জার, উকাই, রানা প্রতাপ সাগর, কয়না। বানসাগর বাঁধ মধ্যপ্রদেশে অবস্থিত, সোন নদীর উপর। তুঙ্গভদ্রা বাঁধ কর্ণাটকে অবস্থিত, তুঙ্গভদ্রা নদীর উপর। সোমশিলা বাঁধ অন্ধ্রপ্রদেশে অবস্থিত, পেন্নার নদীর উপর। নিজাম সাগর বাঁধ তেলেঙ্গানাতে অবস্থিত, মঞ্জিরা নদীর উপর। ভাইগাই বাঁধ তামিলনাড়ুতে অবস্থিত, ভাইগাই নদীর উপর। এবার কিছু মরুভূমির নাম ও কোথায় অবস্থান, কোন মহাদেশে বা কোন দেশে দেখে নেব। আন্টার্কটিকা মরুভূমি আন্টার্কটিকা অবস্থিত। আর্কটিক মরুভূমি আর্কটিকে অবস্থিত। সাহারা মরুভূমি উত্তর আফ্রিকাতে অবস্থিত। কালাহারি মরুভূমি দক্ষিণ আফ্রিকা। অনেকগুলো দেশের উপর বিস্তৃত। সিমসন মরুভূমি উত্তর আফ্রিকা। আরবীয় মরুভূমি মধ্য পূর্ব এশিয়া। থর মরুভূমি ভারত ও পাকিস্তান। গোবি মরুভূমি চীন ও মঙ্গোলিয়া। তাকলামাকান মরুভূমি চীনে। তাকলামাকান চীন, গোবি মরুভূমি চীন ও মঙ্গোলিয়া, থর ভারত পাকিস্তান, সিমসন উত্তর আফ্রিকা। গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি অস্ট্রেলিয়াতে অবস্থিত। এটা এমনি আসে কোশ্চেন। গ্রেট ভিক্টোরিয়া, গ্রেট স্যান্ডি এবং গিবসন মরুভূমি কোথায়? অস্ট্রেলিয়া। গ্রেট স্যান্ডি অস্ট্রেলিয়া,
নাবিব মরুভূমি দক্ষিণ আফ্রিকা, পেটাগোনিয়া মরুভূমি আর্জেন্টিনা, এটাও আসে। পেটাগোনিয়া মরুভূমি কোন দেশে অবস্থিত? পেটাগোনিয়া মরুভূমি আর্জেন্টিনাতে অবস্থিত। আটাকামা মরুভূমি চিলি ও পেরু, আটাকামা মরুভূমি চিলি ও পেরু মানে সাউথ আমেরিকা। গ্রেট বেসিন যুক্তরাষ্ট্র। কারাকুম মরুভূমি কারাকুম তুর্কমেনিস্তানে অবস্থিত। সনোরান মরুভূমি উত্তর আমেরিকা। কিজিলকুম মরুভূমি মধ্য এশিয়া। চিহুয়াহুয়ান মরুভূমি মেক্সিকোতে অবস্থিত। দ্বীপসমূহ অবস্থান অস্ট্রেলিয়া দ্বীপ, অস্ট্রেলিয়া একটা দ্বীপ ভারত মহাসাগরে অবস্থিত। নিউ গিনি পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত। গ্রিনল্যান্ড দ্বীপটা সুমেরু সাগরে অবস্থিত। আইসল্যান্ডটা উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত। মাজুলি দ্বীপ গুরুত্বপূর্ণ দ্বীপ একটি। ব্রহ্মপুত্র নদ আসামে অবস্থিত, ব্রহ্মপুত্র নদের উপর অবস্থিত এবং আসামি, খুবই আসে মাজুলি দ্বীপ। মাদাগাস্কার ভারত মহাসাগরে অবস্থিত। সুমাত্রা উত্তর পূর্ব ভারত মহাসাগর। জাভা ভারত মহাসাগর। এভাবে কোশ্চেন আছে, জাভা দ্বীপটি কোন মহাসাগরে অবস্থিত? প্রশান্ত মহাসাগর, এরকমভাবে চারটা অপশান দিতে হবে। আটলান্টিক, ভারত, এরকমভাবে আসবে। তাহলে জাভা ভারত মহাসাগরে অবস্থিত। হনসু উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত। শ্রীলঙ্কা ভারত মহাসাগরে অবস্থিত। বর্নিও দক্ষিণ পূর্ব এশিয়া। বাফিন দ্বীপ সুমেরু মহাসাগরে অবস্থিত। ভিক্টোরিয়া কানাডা আর্কটিকে অবস্থিত। গ্রেট ব্রিটেন আটলান্টিক মহাসাগরের মধ্যে একটি দ্বীপ। মরিশাস ভারত মহাসাগরের মধ্যে একটি দ্বীপ। এলসমিয়ার দ্বীপ কানাডাতে অবস্থিত। লুজন দ্বীপ প্রশান্ত মহাসাগরে অবস্থিত। মালাগাছি রিপাবলিক ভারত মহাসাগরে অবস্থিত। নিউ ফাউন্ডল্যান্ড উত্তর আটলান্টিকে অবস্থিত। তাসমানিয়া দ্বীপ অস্ট্রেলিয়ার দক্ষিণে অবস্থিত। হেক্কাইডো দ্বীপ জাপানে অবস্থিত। জাফনা দ্বীপ শ্রীলঙ্কাতে অবস্থিত। শ্রীলঙ্কা মানে ভারত মহাসাগর। মালদ্বীপ আরব সাগরে অবস্থিত। মালদ্বীপ কোথায় অবস্থিত? চারটা সাগর দিয়ে দিল, ভারত মহাসাগর, আরব সাগর, এরকমভাবে দিয়ে দিল। সেন্ট হেলেনা আটলান্টিক মহাসাগর। কিউবা ক্যারিবিয়ান সাগর, কিউবাও আছে। কিউবা কোন সাগরে অবস্থিত? কোন সাগরের মাঝে একটি দ্বীপ? আবু মুসা দ্বীপ পারস্য উপসাগর। মিন্দানাও দ্বীপ পশ্চিম মধ্য প্রশান্ত মহাসাগরে অবস্থিত। পিওয়াইকিউ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ক্লার্কশিপের প্র্যাকটিস করে নেব। ফার্স্ট কোশ্চেন, পূর্ব মধ্য রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? হাজিপুর। সেনাবাহিনীকে কখনো সেতুতে মার্চ করতে দেওয়া হয় না কেন? কারণ কি? অনুনাদ। ই কমার্স ই লার্নিং শব্দে ই অক্ষরটি কোন শব্দকে বোঝায়? এখানে ই মিনিং ইলেকট্রনিক। পলাশির যুদ্ধ হয়েছিল, আমরা জানি পলাশির যুদ্ধ 1757 সালে হয়েছিল, কিন্তু কোন তারিখে হয়েছিল? 23শে জুন। নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্যের কোনো প্রতিবেশী দেশের সাথে আন্তর্জাতিক সীমানা নেই? ছত্তিশগড়ের। একটি ওয়াটার পোলো দলে কতজন খেলোয়াড় থাকে? ওয়াটার পোলো দলে 7 জন থাকে। ওয়াটার পোলো দলে। ধোয়ি কোন রাজার সভাকবি ছিলেন? এটা সবাই বলো, ধোয়ি কোন রাজ্যের সভাকবি ছিলেন? ধোয়ি লক্ষণ সেনের সভাপতি ছিলেন। দ্য ওয়ার্ল্ড বেনেথ হিজ ফিট বইটি কার আত্মজীবনী? পুলেল্লা গোপীচাঁদ। চাচা চৌধুরী কার সৃষ্ট একটি বিখ্যাত কমিক চরিত্র? চাচা চৌধুরী, এটা প্রাণকুমার শর্মা। অপশান এ। নবকুমার ও কবিরত্ন কার ছদ্মনাম? নবকুমার ও কবিরত্ন সত্যেন্দ্রনাথ দত্ত। চিন্নায়া, পন্নিয়া, শিবানন্দম, বোধিভেলু ভারতের নিম্নলিখিত কোন রাজ্যের কোন নৃত্যের সঙ্গে সম্পর্কিত? ভারতনাট্যম। নিম্নলিখিত কোন রোগে স্নায়ুকোষ ক্ষতিগ্রস্ত হয়? এটা সবার পড়া উচিত, বলো। পোলিও। রাজবাড়ি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? রাজবাড়ি জাতীয় উদ্যান।
ত্রিপুরাতে। নীল নদের উৎস হলো কোনটি? নীল নদ, একটি নীল নীল নদ আছে আর এমনি একটা সাদা নীল নদ আছে। নীল নদের উৎপত্তি ভিক্টোরিয়া হ্রদ। আর নীল শ্রী চৈতন্যদেব গয়ায় কার কাছে দীক্ষা নিয়েছিলেন? শ্রী চৈতন্যদেব গয়ায় কার কাছে দীক্ষা নিয়েছিলেন? ঈশ্বরপুরীর কাছে। কোন সাল থেকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়? ভারতরত্ন পুরস্কার দেওয়া হয় 1954 সাল থেকে। কোন হারে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ঋণ দেয়? এটাকে বলা হয় রেপো রেট। একটি ওয়াটার পোলো দলে কতজন খেলোয়াড় থাকে? কোশ্চেনটা মনে রিপিট হয়ে গেছে। একটি ওয়াটার পোলো দলে 7 জন খেলোয়াড় থাকে। ধোই কোন রাজ্যের সভাকবি ছিলেন? ধোই ছিলেন লক্ষণ সেনের সভাপতি। সমস্ত অ্যাসিডগুলির মধ্যে নিম্নের কোন মৌলটি উপস্থিত থাকে? কোন মৌলটি সমস্ত অ্যাসিডে থাকে? হাইড্রোজেন। H2SO4, HCl, HNO3, CH3COOH প্রত্যেকটি অ্যাসিডে থাকে। বীর সাভারকার আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? বীর সাভারকার আন্তর্জাতিক বিমানবন্দর, এটা সবার জানা উচিত। কোথায় অবস্থিত? পোর্ট ব্লেয়ার, আন্দামান নিকোবরে থাকে অবস্থিত। আজাদ হিন্দ ফৌজ কোথায় প্রথম স্থাপিত হয়? আজাদ হিন্দ ফৌজ কোথায় প্রথম স্থাপিত হয়? জাপানের টোকিওতে। রান্নাঘরে বা একটি কারখানায় ব্যবহৃত চিমনি নিম্নলিখিত কোন নীতি অনুসারে কাজ করে? কনভেকশন বা পরিচলন। আন্তর্জাতিক ব্যাঘ্র দিবসটি পালন করা হয় কবে? ইন্টারন্যাশনাল টাইগার ডে 29শে জুলাই। নিচের মধ্যে কারা কনিষ্কের সমসাময়িক ছিলেন? নাগার্জুন, অশ্বঘোষ ও বসুমিত্র, অপশান বি। নিকোলকণ্ঠী নিম্নোক্ত কার রাজত্বকালে বিজয়নগরে এসেছিলেন? দেবরায় ওয়ান বা প্রথম দেবরায়। নিচের কোন হ্রদ থেকে নীল নীল নদ উৎপত্তি? এটা টানা লেক, আর এমনি নীল নদ ভিক্টোরিয়া লেক। জিডিপি কথাটির পূর্ণ অর্থ হলো কি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, অপশান বি। দ্য ওয়ার্ল্ড আউটসাইড মাই উইন্ডো বইটি কে লিখেছেন? দ্য ওয়ার্ল্ড আউটসাইড মাই উইন্ডো, রাস্কিন বন্ড। পারমাণবিক চুল্লি থেকে উৎপাদিত অতিরিক্ত নিউট্রনগুলি শোষণের জন্য নিচের কোনটি নিয়ন্ত্রক রড হিসেবে ব্যবহার করা হয়? ক্যাডমিয়াম। নিচের কোন কীটপতঙ্গটির দেহে লুসিফেরিন পাওয়া যায়? বলো এটা সবাই। জোনাকি, তাই রাতে জ্বলতে থাকে। লুমিনাস ইন্টেন্সিটি এর এসআই একক হলো কোনটি? লুমিনাস ইন্টেন্সিটি এসআই একক ক্যান্ডেলা। গাড়ির ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? গাড়ির ব্যাটারি হোক বা আমাদের ইনভার্টার হোক, এখানে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। এসেরিকিয়া কোলাই ব্যাকটেরিয়া, যা এই কোলাই নামে পরিচিত, সাধারণত কোথায় পাওয়া যায়? মানুষের অন্ত্রে পাওয়া যায়। কলেরা একটি ড্যাশ গঠিত রোগ, যা সাধারণত দূষিত জল দ্বারা ছড়িয়ে পড়ে। কলেরা একটি ব্যাকটেরিয়া গঠিত রোগ। ওস্তাদ বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্র বাজাতেন? ওস্তাদ বিসমিল্লাহ খান সানাই বাজাতেন। প্রথম গোলটেবিল বৈঠকটি কোন সালে হয়েছিল? প্রথম গোলটেবিল বৈঠকটি 1930 সালে। গ্রিন ভিট্রিয়ল এর রাসায়নিক নাম কি? গ্রিন ভিট্রিয়ল ফেরাস সালফেট ও 5 অণু জল। পরমাণু কে আবিষ্কার করেন? পরমাণু আবিষ্কার করেন জন ডাল্টন। যান্ত্রিক শক্তি সমান কোনটি? নিচের কোনটি যান্ত্রিক শক্তি সঙ্গে সমান? স্থিতিশক্তি যুক্ত গতিশক্তি, অপশান বি। অ্যান এরিয়া অফ ডার্কনেস বইটি কে লিখেছেন? ভিএস নাইপাল। কিন্তু অ্যান এরা অফ ডার্কনেস সেটা লিখেছেন শশী থারুর। আইএনএস বিক্রমাদিত্য হলো একটি কোনটি? আইএনএস বিক্রমাদিত্য হলো একটি বিমানবাহক জলজাহাজ। রাতকানা রোগের কারণটি হলো কোনটি? রাতকানা রোগ
কোন কারণে হয়? আমরা জানি ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। টিস্যু অধ্যয়নকে কী বলা হয়? স্টাডি অফ টিস্যু ইজ কল্ড হিস্টোলজি। পল্লবদের রাজধানী কোথায় ছিল? পল্লবদের রাজধানী ছিল কাঞ্চিপুরম। কাপড় কাচার যন্ত্র কাজ করে কোন নীতির উপর ভিত্তি করে? কাপড় কাচার যন্ত্র অপকেন্দ্র বল। ব্যাক হ্যান্ড কথাটি কোন খেলার সাথে যুক্ত? ব্যাক হ্যান্ড কথাটি ব্যাডমিন্টনের সাথে যুক্ত। শুঙ্গ বংশের শেষ রাজা কে ছিল? শুঙ্গ বংশের শেষ রাজা ছিল দেবভূতি। গান্ধা শিল্পের বিকাশ ঘটে কোন যুগে? গান্ধা শিল্পের বিকাশ ঘটেছিল কুষাণ যুগে। এবার কিছু পিএসসি কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করে নেব। ওড়িশার অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর কোনটি? ওড়িশার অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর হল পারাদ্বীপ বন্দর। গোদাবরী নদীর অন্যতম প্রধান উপনদী কোনটি? ইন্দ্রাবতী। পেরিয়ার জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? পেরিয়ার জাতীয় উদ্যান কেরালাতে অবস্থিত। সাতপুরা রেঞ্জ হলো একটি কী টাইপের মাউন্টেন? ব্লক মাউন্টেন। গুজরাটের প্রধান বন্দর হলো কোনটি? গুজরাটের প্রধান বন্দর হলো কান্ডালা বন্দর। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? K2 বা গডউইন অস্টিন। শিব সমুদ্রম জলপ্রপাতটি কোন নদীর উপর অবস্থিত? কাবেরী নদীর উপর অবস্থিত। কোন শিল্প মডার্ন ইন্ডাস্ট্রিয়াল জায়ান্ট নামে পরিচিত? লৌহ ও ইস্পাত শিল্প। নিচের কোন ফসলটি ভারতের সবচেয়ে বেশি এলাকায় চাষ করা হয়? ধান। ভারতের প্রাচীনতম তেল শোধনাগার কোথায় অবস্থিত? এটা 1901 সালে প্রতিষ্ঠা হয়েছিল আসামের ডিগবয়ে। বাতাসের কোন ক্রিয়া মরুদ্যান গঠনের জন্য দায়ী? এখানে অপশান কোনটি নেই, স্ফীতি হবে। ঝুম দ্বারা কি বোঝানো হয়েছে? ঝুম একটি কি? এক প্রকার কৃষিকাজ। নিচের কোন শিল্পটি লুধিয়ানার সাথে বেশি সম্পর্কিত? লুধিয়ানার সাথে সম্পর্কিত উল অ্যান্ড টেক্সটাইল। ভারতের কোন রাজ্যের দীর্ঘতম উপকূলরেখা রয়েছে? গুজরাট। শ্রীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? জিলাম। মাইথন বাঁধ কোন রাজ্যে অবস্থিত? মাইথন বাঁধ ঝাড়খণ্ডে অবস্থিত। সিয়াচেন হিমবাহ কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? সিয়াচেন হিমবাহ কারাকোরাম পর্বতশ্রেণীতে অবস্থিত। বিহু হলো কোন রাজ্যের একটি উৎসব? আসাম। উত্তরপ্রদেশের রাজধানী হলো কোনটি? নিম্নত কোনটি উত্তরপ্রদেশের রাজধানী? লখনৌ। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হলো কোনটি? দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হলো গোদাবরী। মাইথন বাঁধ কোন নদীর উপর অবস্থিত? মাইথন বাঁধ বরাকর নদী। কন্যাকুমারী অবস্থিত কোথায়? কন্যাকুমারী ভারতের মূল ভূখণ্ডের শেষ বিন্দু, দক্ষিণতম বিন্দু, তামিলনাড়ুতে অবস্থিত। রণথম্ভোর সংরক্ষিত বন বা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? কোন রাজ্যে? রাজস্থানে, কেওলাদেও রাজস্থানে। স্যাডেল পিক আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ, এটি কোথায় অবস্থিত? এটি অবস্থিত উত্তর আন্দামানে। নিচের কোন রাষ্ট্রটি সার্কের সদস্য নয়? সার্ক মায়ানমার। সার্কের হেডকোয়ার্টার নেপাল কাঠমান্ডু। 1985 সালে প্রতিষ্ঠিত সার্ক। নিচের কোনটি একটি স্বাধীন রাষ্ট্র নয়? স্বাধীন রাষ্ট্র নয় স্কটল্যান্ড, এটি ইউকের অন্তর্গত। কল্লোল নাটকটি কে রচনা করেন?
কল্লোল নাটকটি রচনা করেন উৎপল দত্ত। ক্যান্টারবেরি টেলস এর লেখক কে? ক্যান্টারবেরি টেলসের লেখক জিওফ্রে চসার। পঙ্কজ উদাস কী ছিলেন? একজন গজল প্রতিপাদক। চীনের জাতীয় খেলা কোনটি? চীনের জাতীয় খেলা হলো টেবিল টেনিস। পেন হোল্ড গ্রিপ শব্দটি নিচের কোনটির সঙ্গে যুক্ত? পেন হোল্ড গ্রিপ টেবিল টেনিসের সাথে যুক্ত। রোলা গ্যারোস কোনটির সাথে যুক্ত? এটি লন টেনিসের সাথে যুক্ত, যেটা ফ্রান্সে খেলা হয়, সেটাকেই বলা হয় রোনাগলো, ফ্রেঞ্চ ওপেন। ফ্রেঞ্চ ওপেনকেই রোলা গ্যারো বলা হয়। ডক্টর এম এস শুভলক্ষ্মী এই ক্ষেত্রে নিজেকে বা এই ক্ষেত্রের সঙ্গে জড়িত ছিলেন। নিজের কোনটির সাথে জড়িত ছিলেন? কণ্ঠসঙ্গীত। সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন? সংবাদ প্রভাকর ঈশ্বরচন্দ্র গুপ্ত। গোদানের লেখক কে? গোদানের লেখক মুন্সী প্রেমচাঁদ। কেরালার কোন নৃত্যটি নৃত্যনাট্যের আকারে এবং সাধারণত খোলামেলা পরিবেশিত হয়, সারা রাত স্থায়ী হয়? এটা হবে কথাকলি। ট্রেজার আইল্যান্ড এর রচয়িতা কে? আর.এল. স্টিভেনসন। ডিউস শব্দটি কোন খেলার সাথে যুক্ত? ডিউস শব্দটি ব্যাডমিন্টনের সাথে যুক্ত। যেতে পারি কিন্তু কেন যাব? যেতে পারি কিন্তু কেন যাব, এটি কে লিখেছেন? শক্তি চট্টোপাধ্যায়। গ্র্যান্ড প্রিক্স নামে পরিচিত ট্রফিটি কোনটির সাথে যুক্ত? গ্র্যান্ড প্রিক্স লন টেনিস। আমরা অপু নামে চরিত্রটি খুঁজে পাই কোথায়? পথের পাঁচালীতে। পণ্ডিত রবিশঙ্কর একজন কে ছিলেন? তিনি ছিলেন একজন সেতার বাদক। উদয়শঙ্কর কে ছিলেন? উদয়শঙ্কর ছিলেন একজন নর্তকী। 3 ইডিয়টস ছবিটি নির্মিত হয়েছে তার একটি উপন্যাস অবলম্বনে। কোনটি? কার? চেতন ভগতের একটি উপন্যাস। আমির খসরু কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? আমির খসরু সেতার। এটা পিএসসি একটি কমন কোশ্চেন। ইংরেজি কবিতার জনক কাকে বলা হয়? ইংরেজি কবিতার জনক বলা হয় জিওফ্রে চসারকে। ওস্তাদ বিলায়েত খাঁ নিচের কোনটির সঙ্গে যুক্ত? ওস্তাদ বিলায়েত খাঁ ছিলেন একজন শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ। যুদ্ধ ও শান্তি কে লিখেছিলেন? ওয়ার অ্যান্ড পিস লিও টলস্টয়। টি শব্দটি কোন খেলার সাথে যুক্ত? টি শব্দটি গল্ফ খেলার সাথে যুক্ত। উইসেন বোল্ট কে ছিলেন? বিশ্ব চ্যাম্পিয়ন স্প্রিন্টার ছিলেন, জামাইকার। অরণ্যের অধিকার এর রচয়িতা কে? অরণ্যের অধিকার রচনা করেন মহাশ্বেতা দেবী। ব্যোমকেশ বক্সী চরিত্রটি কে তৈরি করেছেন? ব্যোমকেশ বক্সী চরিত্রটির স্রষ্টা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। আবোল তাবোলের রচয়িতা কে? আবোল তাবোলের রচয়িতা সুকুমার রায়। দ্য অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান এটি কার বই? নীরদ সি চৌধুরী। নাচের জন্য বিখ্যাত ছিলেন সংযুক্তা পাণিগ্রাহী। কোন নাচের জন্য? এটি ওড়িশি নাচের জন্য। ডেসডেমোনা নাটকের একটি চরিত্র কোনটি? ওথেলো বা ভেনিসের মূর। নীলদর্পণ কে লিখেছেন? নীলদর্পণ লিখেছেন দীনবন্ধু মিত্র, যেটি অনুবাদ করেছিলেন মধুসূদন দত্ত। এই গোয়েন্দা চরিত্রটি তৈরি করেছেন সৈয়দ মোস্তফা সিরাজ। কোনটি? কর্নেল চরিত্রটি। আরোগ্য নিকেতন কে রচনা করেছেন? আরোগ্য নিকেতন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। ফিরোজা বেগম নিম্নোক্ত কোনটির সঙ্গে যুক্ত? ফিরোজা বেগম
নজরুল গীতির সাথে সম্পর্কিত। কলাক্ষেত্রম হলো একটি নৃত্য পারফর্মিং আর্টস কেন্দ্র, যা প্রতিষ্ঠিত করেন কে? রুক্মিণী দেবী। ফেসবুকের প্রতিষ্ঠাতা কে? মার্ক জুকারবার্গ। ফর্মুলা 1 গাড়ি চালানো প্রথম ভারতীয় কে? নারায়ণ কার্তিকেয়ন। অপরাজিতা এর পরিচালক কে? অপরাজিতা সত্যজিৎ রায়। গডফাদার কে লিখেছেন? গডফাদার লিখেছেন কে? মারিও পুজো। ইংলিশ চ্যানেল পেরিয়ে প্রথম ভারতীয়দের নাম বলুন। ইংলিশ চ্যানেল পার হওয়া প্রথম ভারতীয়, মহিলা বলেনি, মিহির সেন, মহিলা হলে আরতি সাহা। এ হন্টেড হাউস এটি কে লিখেছেন? কার লেখা? এটি ভার্জিনিয়া উলফ। কিছু কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস করে নেব। আইআইটি বোম্বাইতে ক্যান্সারের জন্য জিন থেরাপি লঞ্চ করলেন কে? রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। IRAH শিরোনামে প্রথম AI বেসড মুভি ট্রেলার লঞ্চ করল কোন দেশ? ভারত। বিশ্বের সবথেকে শক্তিশালী লেজার উন্মোচন করা হলো কোথায়? রোমানিয়ায়। SARAH নামে জেনারেটিভ AI হেলথ অ্যাসিস্ট্যান্ট লঞ্চ করলো কোন সংস্থা? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পশ্চিমবঙ্গের জুনপুট গ্রামে বিভিন্ন অস্ত্রের জন্য টেস্টিং সেন্টার বানাবে কে? DRDO। বা DRDO কোথায় বানাবে? পশ্চিমবঙ্গের জুনপুটে। 2047 সালের মধ্যে ভারত তার পারমাণবিক শক্তি উৎপাদন 1 লক্ষ মেগাওয়াটে বৃদ্ধি করবে। কত সালের মধ্যে? 2047 সালের মধ্যে। ডিগি যাত্রা সিস্টেম লঞ্চ করলো কে? গোয়ার মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ভারতের প্রথম কোম্পানি হিসেবে 10,000 মেগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্যাপাসিটি অতিক্রম করল কোন কোম্পানি? আদানি গ্রিন। 2040 সালে চন্দ্রযান 4 মিশন লঞ্চ করবে কে? ভারত। অঙ্গারা A5 নামে স্পেস রকেট সফলভাবে পরীক্ষা করল কোন দেশ? রাশিয়া। গুজরাটে বিশ্বের বৃহত্তম রিনিউয়েবল এনার্জি পার্ক তৈরি করল কোন গ্রুপ? আদানি গ্রুপ। উত্তরপ্রদেশের প্রথম গ্লাস স্কাইওয়াক ব্রিজ তৈরি করা হলো কোথায়? চিত্রকূটে। পয়েলজি 1-2 এবং হাওয়াসাল 1RA3 নামে দুটি মিসাইল সফলভাবে পরীক্ষা করলো কে? উত্তর কোরিয়া। ভারত থেকে হালকা বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করলো ভারতের সবথেকে হালকা বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করলো কোন কোম্পানি? DRDO। 5-3 মিনি নামে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল লঞ্চ করলো কোন কোম্পানি? মাইক্রোসফট। ভারতের প্রথম মাল্টিপারপোজ গ্রিন হাইড্রোজেন পাইলট প্রজেক্ট উদ্বোধন করা হলো কোথায়? হিমাচল প্রদেশে। ভারতের বৃহত্তম ক্লাইমেট ক্লক ইনস্টল করা হলো কোথায়? নিউ দিল্লিতে। নতুন কামিকেজ ড্রোন উদ্বোধন করা হলো কোথায়? ইরানে। স্যাংঝু 18 স্পেসক্রাফট লঞ্চ করা হলো কোথায়? চীনে। 3D প্রিন্টেড ডামি ব্যালট ইউনিট তৈরি করা হলো কোথায়? IIT গুয়াহাটিতে। শ্রীহরিকোটা থেকে আর্থ অবজারভেশন স্যাটেলাইট 8 EOS-8 উৎক্ষেপণ করবে কে? ইসরো। স্টারলিংকের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রথম উপগ্রহ উৎক্ষেপণ করবে কে? চীন। লাইভ লোকেশন ট্র্যাক করার জন্য সুইচ তৈরি করেছে কোন কোম্পানি বা কোন IIT? IIT ইন্দোর। ভারতের প্রথম শস্য ATM চালু হলো কোথায়? ওড়িশার ভুবনেশ্বরে শস্য ATM। রুম-ইন-1 নামে প্রথম নিজস্ব পুনর্ব্যবহারযোগ্য হাইব্রিড রকেট লঞ্চ করলো কে? ভারত। মিথেন নির্গমন ট্র্যাক করার জন্য ট্যানেগার 1 স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে কে? নাসা। মাঙ্কিপক্সের জন্য ভারতে প্রথম দেশীয়ভাবে তৈরি RT-PCR কিট লঞ্চ করলো কে? মেডটেক জোন কোম্পানি। সুইসাইড ড্রোনস উন্মোচন করা হয়েছে কোথায়? সুইসাইড ড্রোনস উত্তর কোরিয়াতে। জোরার নামে একটি হালকা কামান উন্মোচন করলো কে? DRDO। গুজরাটে 400 মেগাওয়াটের সোলার পাওয়ার প্ল্যান্ট তৈরি করেছে কে? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। দুর্যোগ ব্যবস্থাপনার বিপ্লব আনতে
ALOS 4 স্যাটেলাইট লঞ্চ করলো কে? জাপান।